আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘ 1 মাস ছুটি খাওয়ার পর আজকে সেখানে গিয়ে শুনি আবারও ছুটি। কোথায়, কেন, কিসের ছুটি সেটা নিয়ে পরে ভিডিওতে বলবো। তো সেখান থেকে বাসায় এসে ইলিশ মাছ কেটে কিভাবে রান্না করলাম সেটাও শেয়ার করব। আজকে সকালে ঘুম থেকে উঠে ইউকি বাবুকে নিয়ে ওর ইউচেনে এসেছিলাম। দীর্ঘ 1 মাস ইউচেন বন্ধ ছিল, ইউকি বাবুর ছুটি ছিল। 1 মাস পর আজকেই প্রথম খুলেছে, এ কারণে বাবুকে ইউচেনে দিয়ে এখন বাসায় যাচ্ছি। কিন্তু ইউচেনে এসে জানতে পারি শুধু আজকের জন্যই খুলেছে, আবার ছুটি, মানে আবার 10 দিন ছুটি, অর্থাৎ এই মাস পুরোটাই ছুটি। সব মিলিয়ে মোট 40 দিন ছুটি। আর এতদিন ইউকি বাবু বাসায় থেকে ওর একদমই ভালো লাগছে না। আজকে ইউচেনে এসে সে খুবই খুশি সবাইকে দেখে। ঠিক বুঝলাম না আজকে একদিনের জন্য কেনই বা খুললো, যেহেতু কালকে থেকে আবার ছুটি। ইউকি বাবুর তো মন খারাপ হবে, সে মনে মনে হয়তো বা ভাববে যে আগামী কাল থেকে হয়তো স্কুল শুরু হবে, প্রতিদিন যাবে। তবে আরও 10 দিন অপেক্ষা করতে হবে। যাই হোক, তারপর ইউকি বাবুকে ইউচেনে রেখে বাসায় চলে এলাম। বাসায় এসে অনেক কাজ আছে, শুরু করে দিলাম একটার পর একটা। রান্না করার সময় নেই, কারণ আজকে মাত্র 2 ঘন্টার জন্য ওকে রাখবে। তো 1.5 ঘন্টা পর আমি আবার ওকে নিতে যাব। এই কারণে আগে বাসাটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে বেডটা একটু পরিষ্কার করে নিলাম। আমাদের বেডটা গুছিয়ে নেওয়ার পর ইউকি বাবুর বেডটাও পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে কোনো সময় ছিল না, কারণ সকাল 7টায় উঠেছি। তারপর একটু রান্না করেছি, ইউকি বাবা অফিসে যাবে, তো এই কারণে ওর খাবার ওকে দিয়ে দিয়েছি। তারপর ইউকি বাবুকে রেডি করে নিয়ে 8:30টার মধ্যে বাসা থেকে বের হয়েছি, কারণ 9টায় ইউচেনে যেতে হবে। বাবুর বেডটা গুছিয়ে নিয়ে বেডের উপরে কিছু কাপড় ছিল, সেগুলো একটু গুছিয়ে রেখে তারপর আমি ভ্যাকুয়াম করছি। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ইউকি বাবু ইউচেনে থাকবে। এখন বাজে 10:30-এর মতো। তো আমি রেডি হচ্ছি, ওকে নিতে যাব। আর সময় নেই, 1 ঘন্টার একটু বেশি সময় পেয়েছিলাম। তো এর মধ্যে তেমন কোনো কাজ করতে পারিনি, শুধু বাসাটা পরিষ্কার করেছি, গুছিয়ে নিয়েছি, এতটুকুই। তারপর ভাবলাম একটু সময় আছে, তো সেটাকে কাজে লাগাই। ফ্রিজে ডিম আছে, যেখানে ডিম রাখি সেখানে ডিমগুলো শেষ হয়ে গিয়েছে, এ কারণে ডিমের প্যাকেট থেকে ডিমগুলোকে খুলে যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি। তারপর ইউকি বাবুকে ইউচেন থেকে নিয়ে পাশে একটা বিগে শপ আছে, সেখানে যাচ্ছি। একটা সবজির খোলা দোকান ছিল, সেটাও আজকে খোলা, ভাবছি ওখানে একটু যাব। সবজির দোকানটাতে ইউকি বাবুকে নিয়ে যতবার গিয়েছি ততবারই ওকে চকলেট দিয়েছে। আজকেও 2টা চকলেট দিয়েছে, সেটা পেয়ে ইউকি বাবু খুব খুশি। বাবুকে নিয়ে বাসায় এলাম, এখন প্রায় 12টার মতো বাজে। বাহিরে আমরা একটু দেরি করে এসেছি, আর আজকে বাসায় কোনো রান্না করাও নেই, তো রান্না করতে হবে। এই কারণে আমি ইলিশ মাছ একটা বের করে রেখে গিয়েছিলাম। দুপুর হয়েছে, ক্ষুধাও লেগেছে, তো বাইরে থেকে কিছু খাবার এনেছিলাম, সেখান থেকে একটু খেয়ে নিয়েছি ইউকি বাবু আর আমি। খেয়ে এরপর আমি মাছটা কাটতে শুরু করলাম। শুরুতেই আমি চাকুতে ধার করে নিয়েছি, কারণ মাছ কাটার সময় চাকুতে ধার না থাকলে ঘষে ঘষে কাটতে হয়, আর ঘষে ঘষে মাছ কাটলে মাছের পিসগুলো ভালো হয় না, তাছাড়া কাটাও যায় না। এই কারণে ধার দিয়ে নিলে খুব সহজেই কাটা যায়। পুরো মাছটা কেটে নিয়েছি। তারপর মনে হলো ইউকি বাবুর জন্য 4 পিস রেখে দেই, তাহলে পরে আরেকদিন রান্না করে দিলে ও খেতে পারবে। এই ইলিশটা খুব বেশি বড় না, 1 কেজি ওজনের হবে। মাছটাতে আবার একটু ডিমও হয়েছে, তাছাড়া মাছটার মধ্যে তেল আছে, খেতে বেশ ভালো হবে দেখে মনে হচ্ছে। যে প্যাকেট থেকে ইলিশটা বের করেছিলাম সেই প্যাকেটটা অনেক শক্ত, তাই ভাবলাম এটার মধ্যেই রেখে দিই। এটার মধ্যেই রেখে সেই রাবারটা দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। শুরুতে পেঁয়াজ কেটে পাত্রের মধ্যে রেখেছিলাম, তার মধ্যে এখন দিলাম একটু আদা রসুন বাটা, জিরা গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম নরম করে নিলাম। পেঁয়াজটাকে মাখিয়ে ভালো করে নরম করে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরে দিলাম কারণ হাতে যেন না লেগে যায়। আর দিলাম একটা মাত্র কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, তারপর মাছগুলো দিচ্ছি।
কাঁচামরিচ পরে আরেকটা দিব, আস্তই রাখবো যেন ঝাল না বের হয়। সব কিছু দিয়ে পানি দিলাম, তারপর ঢাকনা দিয়ে জাল করতে দিব। আর এদিকে জাল হতে থাকবে আর পাশে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে নাস্তা করার পর সিঙ্কে সব কিছু রেখে দিই। আর সিঙ্কের এক পাশে একটা পলি ব্যাগ আছে যেটার মধ্যে ময়লা ফেলি। এই পলি ব্যাগটা সারাদিনে আমার অনেকবার লাগে, যতবার কাজ করি ততবার একটা করে পলি ব্যাগে সব ময়লা উঠিয়ে পলি ব্যাগটা বাহিরে যেখানে ময়লা রাখি সেখানে রেখে দিই। বাহিরে বলতে বারান্দায় আর কি, ময়লার বাস্কেটের মধ্যে রেখে দিলাম। তারপর সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু মাছ কেটেছি, মাছের গন্ধ করতে পারে, এই কারণে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সঙ্গে ইউকি বাবুর একটা ফিডার ছিল, সেটাও পরিষ্কার করে নিলাম। আর যে ডিশগুলো এর পাশে রেখেছি সেগুলো পরে ডিশওয়াশারে দিয়ে দিব, এই কারণে ওগুলো আর পরিষ্কার করলাম না। এই যে বাকিটা একদম পরিষ্কার করে মুছে চকচক করে নিয়েছি। আর এই পাশে রান্নাটাও হয়ে গিয়েছে, একই সময়ের মধ্যে দুইটা কাজ শেষ। 1:30 মতো বাজে। আজকে আর তেমন কোনো রান্না করব না, ক্ষুধা লেগেছে, মাছ দিয়ে খেয়ে নিব। সিঙ্ক পরিষ্কার করার সময় হাতটা অপরিষ্কার ছিল, তখন আর পরিষ্কার করে মাছের যে লবণ সেটার চেক করা হয়নি যে লবণ ঠিক হয়েছে কিনা, তাই এখন চেক করে দেখছি একটু কম হয়েছে। আর একটু লবণ দিয়ে আর একটু জাল করে নিব। রান্নাটা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি একটু ফ্রেশ হয়ে এরপর এলাম ইউকি বাবুকে খাওয়ানোর জন্য। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি। আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।